শুভ সকাল সোনা। তবু তো গালে দেখো কি লাগাচ্ছে। সাদা পায়রা। সাদা বাইরে চকচকও আছে। তোমার মোবাইলের পতাকা আছে না, ওইটার চান ওইটার মধ্যে সকাল সকাল দেওয়া আছে, ওগুলো নিয়ে চকচক জুই সোনা ওই গ্লিটারগুলোর কথা বলছে। পতাকার মধ্যে যে গ্লিটারগুলো ছিল, আমার মোবাইলের কভারের মধ্যে একটা স্টিকার লাগিয়েছি, সেটার কথাই বলছিল। প্রথমে বালতিতে ধুয়ে না জল ভরে আমি এসে চা বানি। এদিকে গালে বল দিয়ে দেবো, বুঝলে? তুমি তো একটু পরে পড়বা, খেয়ে দিয়ে। গতকাল রাতের দিকে ও অনেকগুলো স্টিকার, তারপরে ওরা অনেক কিছু নিয়ে এসেছে আর 15ই আগস্টের জন্য। তো আজকে হলো 15ই আগস্ট, আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। শুধু ভাবি যে এই দিনটিতে যদি ভারত স্বাধীন না হতো, হয়তোবা এই যে আমরা এই যে দিনগুলো আমাদের কতটা ভালোভাবে যাচ্ছে, তার মধ্যেও আমাদের অনেক খারাপ লাগা থাকে, অনেক মন খারাপ থাকে, কিন্তু এইগুলো হয়তো কিছুই থাকতো না। কারণ ভালো লাগা, মন খারাপ, এইগুলো ভাবার মতো হয়তো সময় থাকতো না, কারণ এতটাই আমাদের উপর মানে অত্যাচার করা হতো। ভারত স্বাধীন হওয়ার আগে যে অত্যাচারগুলো করা হতো সেই রকমভাবে হয়তো আমাদেরও চলতে হতো। আমাদের ভাগ্য ভালো যে আমরা ভারত স্বাধীন হওয়ার পর জন্ম নিয়েছি আর স্বাধীন ভারতে বসবাস করি, স্বাধীনভাবে চলতে পারি, সব কিছু নিজের মতো করে করতে পারি। কিন্তু যেই মহানায়কের জন্য, যাদের জন্য আমরা এতটা স্বাধীনভাবে বসবাস করতে পারছি, এতটা স্বাধীনভাবে চলতে পারছি, তাদেরকে কোটি কোটি প্রণাম আর স্যালুট জানাই। চলো, আজকে তো ভিডিওটা সেরকম একটা ভাবছিলাম, প্রথমের দিকে একটু শ্যুট করেছিলাম। আজকেও শরীরটা এত মানে খারাপ লাগছে, বিশেষ করে চোখ জ্বালা করছে না, এই জন্য বেশি কিছু একটা শ্যুট করা হয়নি। ওই আড়া ছাড়া আর কি, কখনো শ্যুট করেছি তো কখনো ইচ্ছে করছিল না বলে শুয়ে বসেছিলাম। রান্নাঘরের নেটগুলো একদম কালো নোংরা হয়ে গিয়েছে, একদিন ভালো করে মুছতে লাগে। আজকে তবু এই যে বেঞ্চের সামনাটা একটু মুছে নিলাম, আর তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এমনিতে প্লেন শিট, টেবিল এগুলো সব মুছে নিয়েছি। এই কয়েকদিন ধরে তো আলু সেদ্ধ খাচ্ছিলাম, কিন্তু আজকে ওকে বললাম একটু অন্য টাইপের সবজি নিয়ে আসতে, যাতে ওই সাদা তেল দিয়েও খেলেও ভালো লাগে, মানে খাওয়া যায় আর কি। চলো, ঘর তো এই কয়দিন ধরে মোছাকুচি করা যাচ্ছিল না, কিন্তু আজকের পর থেকে মোছামুছি করা যাবে পূজা হওয়ার পর। আর ওইদিকে বাজারে গিয়েছিল সকালবেলা, বাজার থেকে নিয়ে এসেছে শসা, আলু, মিষ্টি কুমড়া। তো ওকে বলছিলাম যে ওই যে অন্য কিছু টাইপের সবজি নিয়ে আসতে, কচু, মিষ্টি কুমড়া এগুলো নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু ও বলছে যে মানে মিষ্টি কুমড়া নাকি খাওয়া যায় না, আর কচু যে খাওয়া যায় কি না সেটা ও জানে না। তো পরে আবার দেখি যে সকালবেলা বাবা বাজার থেকে নিয়ে আসতেছে মিষ্টি কুমড়া, তাই ওকে বললাম যে মিষ্টি কুমড়া তার মানে খাওয়া যায়, তুমিও তাহলে নিয়ে আসো। তাই ওই যে মিষ্টি কুমড়া, তারপরে আরও শসা এগুলো নিয়ে এসেছে। কারণ শসাটা মাঝে মধ্যে ইচ্ছে হলেই খালি মুখে খেলে ভালো লাগে, পেটটাও ভরে যায়, আর ভাতের সাথেও খাওয়া যায়। তো যাই হোক, এদিকে মশারিটা ওকে খুলে দিতে বললাম, কারণ আমি সকালবেলা থেকেই জুতা খুলে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি, আর যে গরম পড়েছে, রোদ পড়েছে, খালি পায়ে হাঁটলে না তবু ভালো লাগে। তো ওই তো মশারিটা খুলে এক কোনায় রেখে জানালাটা খুলে দিল। যতক্ষণ পর্যন্ত জানালাটা না খুলছিলাম আরও বেশি করে গরম লাগছিল ঘরটাতে। তো তারপরে এই যে বাচ্চারা খেলছিল, একবার সকালবেলা মাহিকে স্টিকার লাগিয়ে দিল, এখন টুনিকে, সব বাচ্চাদেরকে স্টিকার লাগিয়ে দিচ্ছে। তারপরে এই যে শশাটা নিয়ে আসলো, তো শশা কেটে খাই আগে একটু করে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর শশার মাথাটা কেটে না এইভাবে যদি আঠাগুলো বের করে দেওয়া হয়, তাহলে নাকি শশার মধ্যে যে তিতাটা থাকে সেই তিতা ভাবটা চলে যায়। তো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকেই বলো যে একটু বড় ভিডিও দিতে, এই কয়েকদিন ধরে যেহেতু রান্নাবান্নাগুলো সেরকম করা হচ্ছে না, তাই ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছে, আর কাজ করার এনার্জিটাও অনেকটা কম, দিনগুলো কোনো রকম কেটে যাচ্ছে আর কি। কালকেই ওকে বলে রেখে দিয়েছিলাম রাতের বেলা যে ওই রিলসটা বানাই, শ্যুট করি, কিন্তু ও বলছিল যে সকালবেলা করতে, কিন্তু সকালবেলা তো এই যে একের পর এক কাজ থাকে,
তারপরে যাই হোক এই জন্য সকালবেলা বললো যে আমি চাটা বানাই, তুমি এক কাজ করো, বাকি কি কি কাজ আছে তোমার সেগুলো করে নাও, করে নিয়ে তারপরে চা খেয়ে তুমি রেডি হয়ে রিলসটা শ্যুট করো। সকালবেলা মেকআপ করব বলেই আর সেইভাবে করা যায় না, কারণ একই তো এত পরিমাণে গরম রোদ পড়েছে, তার উপরে ওই যে কাজগুলো করতে হয়, তো ঘর গোছানো, বিছানা ঝাড়াঝাড়ি এগুলো করলাম আগে। চলো ফ্যানের হাওয়ায় বসে আগে শশাটা শান্তি করে খেয়ে নিই, আর এত গরমে শশা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে। গরম পড়েছে, এই যে শশা খাচ্ছি বসে বসে। কমপ্লিট, ওইদিকে স্নানটা করে নিলাম। যে পরিমাণে গরম লাগছে ভাবছি এখন একটু রেডি হব, রেডি হয়ে একটু শর্ট বানাবো। চলো, গরম লাগছে বলেই স্নানটা করে নিলাম সকাল সকাল। তো আমি কোনো রকম রেডি হয়ে নিলাম গরমে, ও আবার আমাকে রেডি হতে বলে ও চলে গিয়েছিল ওই যে জেঠিমাদের বাড়িতে পূজা হবে বলে ফুল একটা আনতে লাগে, সেই ফুল নাকি পাতা কি একটা আনতে গিয়েছিল। আমাকে বলছিল আধ ঘন্টার মধ্যে আমি আসতেছি, তুমি ততক্ষণে রেডি হও। তো আমারও এদিকে রেডি হওয়া কমপ্লিট, ও চলে এসেছে। এবার জুইকে রেডি করানো বাকি ছিল। দেখো জুইয়ের কপালে আমি পতাকার কালারগুলো দিয়ে করে দিচ্ছিলাম। জুইয়ের আজকের লুক, আর এটা হচ্ছে আমার আজকের লুক, তার সাথে আমাদের সাথে পতাকা। কি সুন্দর হাওয়া হচ্ছে না এদিকে। হ্যাঁ, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। বাড়ির পিছনের দিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল, কিন্তু ওখানে রোদও পড়ছিল খুব, আর ওই আলের মধ্যে দাঁড়িয়ে কি আর করতে পারে বাচ্চা, তো এই জন্য চলে আসলাম, কারণ জল কাদা একদম, ওখানে খুব জঙ্গল ঘাস হচ্ছিল নিচে আলগুলোতে। বাড়িতে এসে জুইকে আর মাহিকে দুজনকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, মিষ্টি কুমড়া আর আলু আর হচ্ছে ওই চানার ডালগুলো একসাথে করে, ওই গলা গলা ভাত আর কি। তো ভাতটা একটু শুকনো হয়েছে বলে দুজনেই খেতে চাচ্ছিল না, দুই এক গাছ করে খেয়ে আর খাইনি দুজনেই, জুইও খায়নি মাহিও খায়নি। তো যাই হোক, তারপরে আমারও খেতে ইচ্ছে করছিল না, তো ওরকমই রেখে দিয়ে ভাবছিলাম যে ঘরের বিছানার অবস্থা তো খুব খারাপ হয়েছে, কারণ বিছানার মধ্যে সব জিনিস একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখে দিয়েছি, সেগুলো এখন গোছাবো। এবার জুইয়ের মুখটা ধোয়ার জন্য কতক্ষণ ধরে বলতেছি যে সোনা মুখটা এখন ধো, ওগুলো তুলো মুখের রঙগুলো, কিন্তু ও কিছুতেই শুনবে না, ওরকম করেই নাকি থাকবে। যাক, স্নান করিয়ে দেবো একটু পরেই, তাছাড়াও যে গরম পড়েছে, খেলতেছে খেলুক এখন। আমি এদিকে এগুলো গুছিয়ে রাখি একটু, মানে সব জিনিস একদম অগোছালো করে রাখতেই হয় সামান্য কিছু সাজতে গেলেও, কারণ কোথায় কোনটা রাখি এই ব্যাগটার মধ্যে না খুঁজেই পাই না। এবার আমাকে ওই টাইপের ব্যাগগুলো একটু নিতে হবে, যেগুলো মানে সব জিনিস আলাদা 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 করে রাখা যায় গুছিয়ে। ব্রাশ ধরে নাও আলাদা রাখলাম, বা ফাউন্ডেশন আলাদা করে রাখলাম, তাহলে এতটা অগোছালোও করতে হবে না, আর আমার খুঁজে পেতেও সুবিধা হবে, তাই না? গতকাল ব্লগ ভিডিওতে কমেন্ট এসেছে যে এই পর্দাগুলোর লিংক দাও, তো আমি কিন্তু শর্টের মধ্যে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। এই যে আমি যে নতুন পর্দাগুলো লাগিয়েছি, আর সত্যিতে পর্দাগুলো লাগানোর পর কিন্তু ঘরটা অনেকটাই সুন্দর লাগে দেখতে। সব গুছিয়ে রাখলাম, এবারে বিছানা চাদরটা একটু ঝেড়ে নেই। জ্বালা করছে না, একদম খসখস করছে, কিচ্ছু করতে ভালো লাগছে না, মনে হচ্ছে চোখগুলো বন্ধ করে শুয়ে থাকি। হ্যাঁ, সকালবেলা থেকেই দেখতে পাচ্ছ আমার চোখের অবস্থা, চোখ ভীষণ জ্বালা করছে। সারাটা দিনেই এরকম করছিল, মনে হচ্ছে ঘুমাই আর ঘুমাই, মানে চোখ বন্ধ করে থাকি, ঘুমাই আর না ঘুমাই। তো এরকম করে কিন্তু আজকেও এই জন্য আমার ভিডিও এডিট করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ মোবাইলের দিকে তাকিয়ে থাকতে লাগে। তাছাড়া অনেক রাত পর্যন্ত হয়তো জেগে থাকি বলে ঘুম আসে না, ইচ্ছে করেই ঘুম আসে না, আমি চেষ্টা করি ঘুমানোর। প্রত্যেক দিন রাত 1টা-2টা পর্যন্ত জেগে থাকি, হঠাৎই 12টার দিকে ঘুমিয়ে পড়ি, এই জন্য কিন্তু মনে হয় চোখগুলোর এই অবস্থা। ইদানিং কেন জানি ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে না, আবার কোনো ঠিক নেই। আমার এমন হয় মাঝে মধ্যে, ধরে নাও মোবাইল চালাতে চালাতে হঠাৎ কি মনে পড়লো, কাঁদতে শুরু করে দেই। মানে কাঁদি বলতে আবার এরকম কাঁদা না, হাউমাউ করে কাঁদা না, মানে চোখ দিয়ে আপনা আপ জল পড়ে অনেক। আমার এখানে এই যে কমেন্ট আসে যে তুমি অন্য ধর্মে এসে তোমার মা বাবাকে ভুলে গিয়েছো, একবারও কি মনে পড়ে না? সারাক্ষণ কাজের প্রেসারে সংসারের নানান ধরনের কাজ করতে গিয়ে ব্যস্ত থাকি, বা সময়টা কেটে যায়, সারাটা দিন কেটে যায় এভাবে ওভাবে, সময় পাই না। কিন্তু সারাটা দিন শেষে রাত 12টা বলো 1টা বলো, যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি যখন জেগে থাকি,
তখন যখন হঠাৎ আমার অনেক কিছু ভাবতে গিয়ে মা আব্বার কথা মনে পড়ে যায়, যখন চোখে জল চলে আসে, যখন কাঁদি, মনে মনে কাঁদি, এমন না যে হাউমাউ করে কাঁদি, তখন তো সেই কান্নাটা তুমি দেখো না, আর এগুলো তো বলেও বোঝানো যায় না। হয়তো কতবার আমার বর জেগে থাকলে ও দেখে, আবার কতবার হয়তো এমন হয় যে ও ঘুমিয়ে পড়ে, ও দেখতে পারে না। সবার আড়ালে যখন আমার কষ্টগুলো একান্তই আমারই থাকে, তাই না? দেখো, যার শরীরে কাটবে আমরা হয়তো ফিল করতে পারবো, কিন্তু তার শরীরে সেই কাটা চিহ্নর যে আঘাতটা সেই কিন্তু পারবে, সেই কষ্টটা সেই কিন্তু একমাত্র পাবে। সেরকম হচ্ছে ব্যাপার। আড়াল থেকে আমরা অনেক কিছুই বলতে পারবো একটা মানুষের ব্যাপারে, কিন্তু কাছ থেকে কয়জনে ভেবে বলতে পারবো বলো? সেই মানুষটার জায়গায় নিজেকে বসিয়ে বা নিজেকে রেখে ভেবে চিনতে কতবার বলতে পারবো? একটা মানুষকে বাঁচতে গেলে যেমন টাকার দরকার, সেরকম কিন্তু বাঁচতে গেলে ভালোবাসারও দরকার। আর সেই ভালোবাসার জন্য হয়তো আজকে এই ডিসিশনটা নিয়েছি, কিন্তু তাই বলে মা আব্বাকে কখনো ভোলা যায়? ভোলা যায় না তো, সারা জীবনেও কখনোই ভোলা যাবে না। মা আব্বা কেন, আমি তো আমার ঠাম্মি ঠাকুরদাদের কথা এখনও ভেবে ভেবে কাঁদি, কষ্ট লাগে। যখন ভাবি তখনই অনেক সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। ঠাম্মি ঠাকুরদাদাকে আমরা দাদু আর দাদি বলি। আমার দাদু আর দাদি, মানে ঠাম্মি আর ঠাকুরদাদা, যে আমাকে কতটা আদর করতো, কতটা ভালোবাসতো, সেই কথাগুলো যদি মনে পড়ে যায়, আর তার থেকেও বেশি কষ্ট লাগে তখন যখন ভাবি যে তারা আর মানে এই পৃথিবীতে নেই। আমি দেখতে না পাই হয়তো কাছে গিয়ে, কিন্তু তবু এটা ভেবে ভালো লাগতো যে তারা আছে। কিন্তু এখন যখন ভাবি যে তারা নেই, ভীষণ কষ্ট লাগে, কারণ তাদেরকে আর কখনোই দেখতেও পারবো না, আর তাদের সাথে কথাও বলতে পারবো না। আমি যখন বাড়িতে ছিলাম তখনই আমার ঠাকুরমা অসুস্থ ছিল, মানে প্যারালাইজড বলতে পারো। আমি যাওয়ার 2 বছর, মানে যখন আমরা দিল্লিতে যাই, তারপরে বাড়িতে আসার পর আমার বাচ্চা হয়েছে, সব মিলিয়ে 1 বছর, প্রায় 3 বছরের মতো ওরকমের অবস্থায় ছিল। সব সময় নাকি আমার কথা বলতো, কিন্তু যেদিন মারা যায় তার 2 দিন আগে বা 3 দিন আগে এরকম হবে, কয়েকদিন বলতে পারো, 2-3 দিন আগে আমার সাথে কথা বলার জন্য নাকি খুব বলতো বাড়িতে। তো তখন আমার ভাই ভিডিও কল করে আমার সাথে কথা বলিয়ে দেয়। তো সেই ছিল লাস্ট কথা। তার 2-3 দিন পরেই আমার ঠাকুমা কিন্তু চলে যায়, মানে পৃথিবী ছেড়ে চলে যায়। তো এই জিনিসটা আমি যখনই ভাবি না যে মানে এই 2-3 বছর ছিল ওই একই অবস্থাতেই, আর আমিও কথা বললাম তার 2-3 দিন পরেই মানে ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেল। কিছু কিছু কথা আমরা কখনোই মেলাতে পারি না। আমার মনে আছে যেদিন ভিডিও কল করেছিলাম সেদিন আমার ঠাকুমাও কান্না করতেছিল আর আমিও কাঁদতেছিলাম। আমি বলতেছিলাম চুপ করো, আর ঠাম্মি বলতেছিল তুই নিজেই কান্না করিস আর আমাকে চুপ করতে বলছিস। এই কথাগুলো না সবসময় মনে পড়ে। যাই হোক, এদিকে দেখো, আজ যেহেতু 5 দিন, মানে আজকে থেকে হয়তো এরপর থেকে জেঠিমাদের এই আতপ চালের ভাত খাওয়া যাবে। আমি তো এত কিছু নিয়ম জানি না, তবে এর আগে যে যখন জেঠু শ্বশুর মারা গেল তখন এই নিয়মগুলো অনেকটা দেখেছি, অনেকটা পালনও করেছি। তো আতপ চাল ওকে নিয়ে আসতে বলেছিলাম, আর আতপ চালগুলোতে কেন জানি না পোকা অনেক, এই পোকাগুলোকে আমরা হাতি পোকা বলি, চালের মধ্যে থাকে সব সময়। আর তার সাথে ফল নিয়ে আসতে বলেছি। আর এই যে ফল এখানে আছে মৌসুম্বি লেবু, আপেল, আর আছে ডালিম, আর পেয়ারাও আছে। তো এগুলো এখন আমি জেঠিমাদের দিয়ে আসি। সব ফলই তো খাওয়া যায়, সব ফলে খাওয়া যায়। তো এগুলো এখন আমি দিয়ে আসি জেঠিমাদের বাড়িতে। আর এগুলোকে সম্ভবত হবিষি বলে। যাক, রাতে সেরকম কিছু রান্না করব না, দুপুরবেলার ওই একটুখানি মনে হয় ডাল আছে আর সয়াবিন ভাজা করে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। মুগ ডাল করা হয়েছিল দুপুরবেলা। পনির খাওয়া যাবে তো? পনির তো নিরামিষ। পনির খাইছিলাম না একবার। হ্যাঁ, ওই যে সয়াবিন হবে রাতে, আমাদের সয়াবিনটা ভাজা হবে। সয়াবিনটা বড় বড় হবে না? খাওয়া দাওয়া করে উঠলাম সবে, এখন ভাবছি যে পার্সেলগুলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে পরপর কয়েকটা পার্সেল এসেছে, তার মধ্যে একটা আমি অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ওই যে বলেছিলাম না কয়েকদিন আগে, একটা আর্টিফিশিয়াল মানি প্লান্ট, সেটাই এসেছে আজকে। আর বাকি এগুলো হচ্ছে গিফট। আমার জামা। তো এটা পাঠিয়ে দিয়েছে মুম্বাই থেকে আন্টি। এখানে ঘি আছে, আশীর্বাদ ঘি, এই যে মুগ ডাল, আর
এটা হচ্ছে মধু দিদিভাই পাঠিয়ে দিয়েছে উড়িষ্যা থেকে জুইয়ের জন্য ড্রেস। এই যে প্যান্ট একটা আর তার সাথে টি শার্ট, এই যে টি শার্ট আর প্যান্ট। জুই শোনার জন্য ড্রেসটা খুব সুন্দর হয়েছে, একদম সফট, আর প্যান্টটাও দেখো অনেক বড় সড়ো আছে। আর জুই তো মোটামুটি একটু লম্বা, ওরা একদম ঠিকঠাক হবে। আন্টিকে আর দিদিভাইকে আমাদের ভালোবাসা ও প্রণাম রইল। তবে ঘিটা প্যাকেটের মধ্যে আছে, বয়ামের মধ্যে ভরে রাখতে হবে। আর এর আগেও এই ঘিটা আন্টি পাঠিয়ে দিয়েছিল, রাখার জন্য অর্ডার করেছিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার কাজেও দিবে। মাঝে মধ্যে যখন ব্ল্যাক পর্দাটা লাগিয়ে আমি শর্ট বানাবো তখন এটা ওখানে পাশে রাখলে দেখতে ভালো লাগবে, অনেক কাজে দিবে। প্লাস্টিকের পাতার মতো লাগছে না? হালকা সবুজগুলো উপরে। দুষ্টু বাচ্চা। এই মানি প্ল্যান্টটা সেট করে আমি কোথায় রাখবো এটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তবে আমি কচু পাতা অর্ডার করেছিলাম, আর কচু পাতা না এসে এরকম একটা পান পাতার মতো এসেছে, কিন্তু ভালো লাগছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে।